ওলি প্রেমিক, রাসূল প্রেমিক করে নেক। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বরকতময় শাবান চাঁদে জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ, একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার প্রেমে সব বানাইছো, যার উপর দুরূদ ও সালাম প্রেরণ করতেছো, ওই নবীর উপর দুরূদ ও সালাম ও মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। আয় মাবুদ, দুরূদ ও সালামকে উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে, পবিত্র শাবানের চাঁদ উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, জীবনে কত গুনাহ করেছি, গুনার হিসাব মিলাইলে তোমার কাছে হাত বাড়াইতে লজ্জা লাগে। মাবুদ গো, অপরাধ যখন করেছি লজ্জা পাইয়া কি করব, বড় সাহস করে তোমার ঘর মসজিদের মাহফিলে বসে আমরা সকলে মিলে মাপের আশায় হাত বাড়াইছি রে আল্লাহ। দুনিয়ায় দেখি কোন মানুষ যদি মেম্বার সাহেবের সাথে অপরাধ করে, লোকেরা বলেন মেম্বার সাহেবের অপরাধ ক্ষমার জন্য তার বাড়িতে চলে যাও। মানুষের পরামর্শে অপরাধী যখন মেম্বার সাহেবের বাড়িতে চলে গেল, মেম্বার সাহেব বলেন অপরাধ যাই করেছো, বাড়িতে যখন আইসা গেছো, যাও আমি তোমার সকল অপরাধ ক্ষমা করে দিলাম। মাবুদ, দুনিয়ার মানুষ অপরাধ করে অপরাধী যদি তার বাড়িতে চলে যায়, বাড়িতে গেলে যদি ক্ষমা করে দেয় গো আল্লাহ, আমরা জীবনের গুনাহ লইয়া তোমার ঘরে চলে আসছি, ইয়া আল্লাহ আমাদেরকে ফিরাইও না, ঘোরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। এই মাহফিলের খাতিরে, দুরূদ ও সালামের খাতিরে, এই পবিত্র চাঁদে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ, মাফ চাইলাম জীবনের গুনাহ, মাফ যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়া আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি উত্তর দিকে মাথা দিয়া শোয়াবে, নাকে কানে তুলা লাগাবে, পর্দা টানাইয়া বড়ি পাতার গরম পানির গোসল করাবে, পরনের কাপড়গুলো কাইটা কাইটা খুলবে গো, নিষ্ঠুর সাদা পোশাক পরাইয়া দিবে, মাথার মুঠি টাইনা টাইনা বাঁধবে রে, পায়ের মুড়ি বাঁধবে রে, মাঝখানে আরো একটা বান দিয়ে মসজিদের কোনার চার পায়া খাড়ের মধ্যে উঠাইয়া জানাজার কাতারের সামনে শুয়াইয়া দিবে। লাশের পাশে দাঁড়াইয়া বড় ছেলেটা কাইন্দা কাইন্দা কইব, উপস্থিত মুসল্লিরা, আমার বাবা যদি কারো কাছে ভুল করে থাকে, আমি তার বড় ছেলে হইয়া ক্ষমা চাই গো, আমার বাবারে ক্ষমা করে দাও। মাউত, কবে জানি কার বড় ছেলে জানাজার কাতারে ক্ষমা চাই গো আল্লাহ। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি, এই দুইটা হাত কবে জানি সাদা কাফনের ভিতরে ঢুইকা যায়, কবে জানি কবরের মাটির সাথে পচে গলে মিশা যায় গো আল্লাহ। ওই দিন আসার আগে হাত বাড়াইছি, এই বরকতময় চাঁদে এই মাহফিলে তোমার ঘরে যারা হাত বাড়াইছে কাউরে কিছু জিগাইও না, এই মাহফিলের উসিলায় সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, মাফ করছনি, মাফ করছনি আল্লাহ গো, মাফ করছনি গো আল্লাহ। ও আল্লাহ, মাফ করছনি, আজকে যদি মাফ না করো কালকে তো তোমারই মাফ করতে হবে। আজকে যদি ফিরাইয়া দাও তোমার কি লাভ হবে গো আল্লাহ। ফিরাইও না, ঘুরাইও না, এই মাহফিলের সবাইকে তুমি মাফ করে দাও।
ইয়া আল্লাহ, তুমি না বলেছো শাবান চাঁদে আখিরি নবীর উম্মতের প্রতি লক্ষ্য করে তুমি নাকি ডাকতে থাকো, কে আছো গুনাহগার, মাফ চাও রে, মাফ করে দিব। তুমি যখন বলেছো মাফ করে দিবা গো, সে আশাই তো আমরা হাত বাড়াইয়া মাফ চাই। ইয়া আল্লাহ, দেরি করো না, এই চাঁদে আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই চাঁদে যদি মাফ না পাই, রমজানের বরকত আমরা কি পাইব গো আল্লাহ? এই চাঁদে মাফ করে দিয়ে হায়াত বাড়াইয়া রমজানের বরকত নসিব করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি, জীবনের গুনাহ মাপের দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না এই মাহফিলে যারা হাত বাড়াইছে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। মায়ের অভাব কি আর জীবনে পুরা হয়? আমি যে মায়ের অভাবী হয়ে গেছি, আজকে 4টা বছর হয়ে গেছে গো আল্লাহ, বাড়িতে যাইয়া তো মায়ের মুখ দেখি না। আমার আশপড়শি, আমার চাচতো ভাই, জ্যাঠাতো ভাই, সবাই দেখি মা মা কইয়া ডাকে গো। 4টা বছর হয়ে যায়, একদিনও মা কইয়া ডাকতে পারলাম না। এই মা যার কবরে গো আল্লাহ, এই মায়ের অভাবী যারা হাত বাড়াইছি, যার বাবা নাই বাবার অভাবী যারা হাত বাড়াইছে, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবার অভাবীরা কি করে গো? একটা ছেলে 5 বছর বয়স, বাবা মারা গেছে, মার গলায় ধরে সকালে জিগাই, সন্ধ্যায় জিগাই, মা আমি বাবা কইয়া কারে ডাকবো? মা বলেন, বাবা গো, মনে যখন চাবে আমার ওই বাবা ডাকবি, আবার যখন মা ডাকতে মন চাবে রে আমার এই মা কইয়া ডাকবে। মায়ের আদর, বাবার আদর সব আমি করবো রে বাবা। টেনশনে পড়ে গেছে, সন্তান লইয়া, সন্তানের বাবা হারা, মা প্রেসার হয়ে গেলে হঠাৎ একদিন ছেলেটা সঙ্গীদেরকে নিয়ে উঠানের মধ্যে খেলতেছিল, ঘরের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়, মা প্রেসারে মারা গেছে। ছেলেটা সঙ্গীদেরকে নিয়ে খেলে, উঠানের মধ্যে খেলে, ঘরের মধ্যে মানুষ কান্দে। ছেলেটা ডাকতেছে, সঙ্গীরা গো তোমরা খেলো, আমি ঘরের মধ্যে দেখে আসি মানুষ কেন কান্দে। ঘরের দিকে বাচ্চাটা যাইতেছে, তার চাচি দরজায় দাঁড়াইয়া ডাকে, বাবা কই রে, আয় আমার কুলে আয়। মা কইয়া কারে ডাকবি, বাবা কইয়া কারে ডাকবি? ঘর থেকে বাহির হইয়া চাচি উড়ানের মাঝখানে এসে বাচ্চাটারে টাইনা টাইনা কোলে উঠাইছে। ছেলেটা জিগাই, চাচি গো আমারে তো এইভাবে আর কোনোদিন কোলে উঠাইলা না, আজকে কেন এইভাবে কোলে উঠাইয়া কাঁদো? 2 গালে চুমাইয়া চুমাইয়া ডাকে, বাবা গো আজ থেকে আর মার কোলে উঠতে পারবা না। চাচি কি হয়েছে? আমার মা, তোমার মা মরে গেছে। বাচ্চাটা তো বুঝে না মরা কি। জিজ্ঞেস করলেন, মরে গেলে কি হবে? তোমার আম্মাকে গোসল দিয়ে কাফন পরাবে, তারপরে কি করবে? জানাজা পড়বে, তারপরে কি করবে? কবরে নিয়ে যাবে, তারপরে কি করবে? লোকেরা মাটি দিয়া চলে আসবে। এবার ছেলেটা কান্দে, চাচি আমি কার গলায় ধরে ঘুমাইব? আমারে কে গোসল করাবে গো? আমারে কে বাবা কইয়া ডাকবে? চাচি আমারে নামায়া দেন, আমি আমার মায়ের কাছে যাব। ঘরের মধ্যে যাইয়া মা মা কইয়া কান্দে। তার কান্দা দেখে শত শত মানুষ কান্দে। একজন মহিলা বুঝাইতেছে, বাবা কান্দিস না রে, কাঁদলে লাভ হবে না, তোর মা মরে গেছে। মার নাকি মুখে চাদর দিয়ে গুড়া ছিল, বাচ্চাটা চাদরটা সরাইয়া মার মুখের মধ্যে মুখটা লাগাইয়া ডাকে, মা গো ও দরদি মা, তুমি বলো কবরে চলে যাবি, আমারে কে ঘুম পাড়াবি গো? আমারে কে বাবা কইয়া ডাকবি গো? আমি কারে মা ডাকবো, কারে বাবা ডাকবো? একটা মহিলা টাইনা টাইনা সরাইয়া নিয়ে গেছে। 4 জনে ধরে ধরে
তার মাকে গোসলখানায় গোসল করতে নিয়ে গেলে বাচ্চাটা পিছে পিছে যায় আর ডাকে, মা কই যাইবা গো আমার ভালাইয়া। গোসলখানায় যাইয়া দেখে গরম পানি ডাইলা গোসল করাইতেছে, চোখের কিনারে পানি জমে গেছে। বাচ্চাটা মায়ের চোখের পানি নিজের হাতে হাতে পরিষ্কার করতেছে। অবশেষে কাফন পরাইছে। বারে বারে মুখটা যখন ঘুরে ফেলে, বাচ্চাটা মায়ের মুখের কাপড়টা সরাইয়া কান্দে, মা গো আমাকে দেখে কেন তুমি মুখটা বন্ধ করে ফেলো? হ্যাঁ মা, তুমি না আমার দুইটা গালে সকাল সন্ধ্যা চুমাইতা, বুঝেছি কাফন পরে বুঝি বিদায় হইয়া যাইবা গো, আমার গালটা তোমার মুখের মধ্যে লাগাইয়া দিলাম গো মা, আমার জীবনের শেষ দুইটা চুমা দিয়া যা। মহিলারা টাইনা টাইনা বাচ্চাটাকে সরাইয়া নিয়ে আসছে। জানাজার কাতারে শুয়াইলে বাচ্চাটা দৌড়াইয়া যাইয়া মায়ের লাশের উপরে পড়ে গেছে। মা গো এই মানুষ কেন তোমার সামনে লইয়া দাঁড়াইছে গো? একজন মুরব্বী টাইনা টাইনা বাচ্চাটাকে সরাইয়া নিয়ে গেছে, জানাজার কাজ শেষ করে ফেলেছে। বাচ্চাটারে কোলে লইয়া যাইতেছে, কবরের পাশে যাইয়া লাশটা কবরে দিয়া দিছে। বাঁশের খাটি বিছাইতেছে, একটু জায়গা বাকি। একজন মুরব্বী বলেন, বাচ্চাটা কই রে? তার মারে জীবনের শেষ দেখা দেখাইয়া দে। কবরের পাশে বাচ্চাটারে কুলে লইয়া দাঁড়াইয়া বলতেছে, বাবা গো মা দেখবানি গো, বাবা মা দেখবানি। ওই যে দেখো তোমার মা পশ্চিম দিকে মাথাটা ফিরাইয়া জীবনের ঘুম ঘুমাইয়া গেছে। বাচ্চাটা মায়ের দিকে তাকায় একটা চিৎকার মারছে, মা মা গো আমার কই ভালাইয়া যাইবা গো মা। হ্যাঁ মায়ের অভাবী, মায়ের দুঃখী যারা কান্দে রে আল্লাহ, তোমার কি মায়া লাগে না, দয়া লাগে না? আল্লাহ বাবার অভাবী, বাবার দুঃখী যারা কান্দে আর কান্দায় না গো আল্লাহ। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ এই এলাকার জমিনের নিচে, মসজিদের পাশে, কবরস্থানের জমিনের নিচে, আল্লাহ এই আনোয়ারার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ গো এটা ওলির জমিন, ওলির দেশ, সকল ওলিদের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও গো আল্লাহ। আমাদের সকলকে দয়ার নবীর পক্ষে কবুল করে লও গো আল্লাহ। এই মাহফিলে যারা এত রাত পর্যন্ত কষ্ট করেছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে লও গো আল্লাহ। মাবুদ খাস করে রমজান আলী লন্ডনী ভাই সাহেব মাহফিলের আয়োজন করেছে, ওনার দুইজন ছেলে রেদওয়ান ও বরাত উদ্দিন, দুইজনের সুন্নতে খতনা কাজ হয়েছে। ইয়া আল্লাহ তাদেরকে তুমি আসানের সহিত সুগাইয়া দাও। ইয়া আল্লাহ সুস্থ করে দাও, বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। অকালে মৃত্যু দিও না গো, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ইয়া আল্লাহ বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ তাদের মুখে এতিমের দাগ লাগাইও না, তাদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ এই রকম ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যাদেরকে দিয়েছো সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ সকলের সন্তানের হায়াত বাড়াইয়া দাও। হে মাবুদ আমাদের মধ্যে যারা বিমারি সকল বিমারিকে শিফা দান করে দাও। ইয়া আল্লাহ উনার খালাতো ভাই ইউসুফ দোয়া চাইছে, অসুস্থ, আল্লাহ তুমি তো ওষুধ ছাড়া, মেডিকেল ছাড়া, ডাক্তার ছাড়া চিকিৎসা করতে পারো। আল্লাহ তুমি দয়া করে ওনাকে সুস্থ করে দাও গো আল্লাহ, বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। এইভাবে যত বিমারি আছে সকল বিমারিকে শিফা দান করে দাও। ইয়া আল্লাহ লন্ডনী ভাই সাহেবের নেক হায়াত বাড়াইয়া দাও, ওনার বিবি বাচ্চার হায়াত বাড়াইয়া দাও। ওনার বংশের, মায়ের বংশের, বাবার বংশের যারা কবরে গো মাহফিলের উসিলায় সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। সকল বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা শরীক হয়েছে আমাদের সকলকে তুমি আপদ বিপদ, আযাব, গজব, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত
শয়তানের শয়তানি, দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। এই আল্লাহ, যে কাজের জন্য আমাদেরকে বানিয়েছো, তোমার ইবাদত রোজা নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দাও গো আল্লাহ। এই রমজানের বরকত সবে কদর সহ নসিব করে দাও গো আল্লাহ। আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। আয় মাবুদ, আমাদের মধ্যে যারা নামাজ পড়ে নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও, মদিনা যদি যাইবার তৌফিক না দাও, মদিনাওয়ালা রে একদিন ঘুমের ঘরে দেখাইয়া দাও গো আল্লাহ। নবীজিকে স্বপ্নে না দেখাইয়া এ মাহফিলের কাউকে তুমি আজরাইলের হাতে তুলে দিও না গো আল্লাহ। মাবুদ, কত বিপদ আপদ দেখা যায়, সকল বিপদ থেকে আমাদের বাংলাদেশকে হেফাজতে রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, তামাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে ইরাকের জমিন, গাউসে পাকের জমিন, ইয়া আল্লাহ, কত নবী রাসূলগণ ঘুমিয়েছে, তোমার নবী হাজার হাজার সাহাবীরা ঘুমিয়েছে। ইমাম হুসাইন মাথা ছাড়া দেহ 6 মাসের শিশু আলী আসগর সহ ঘুমায়া রইছে গো আল্লাহ। ইরাকের জমি তুমি পরিষ্কার করে দাও গো আল্লাহ। ইরাকের জমিন থেকে বেঈমান বাহিনী বিতাড়িত করে দাও গো আল্লাহ। ইরাকের মুসলমানদের বিজয়ের পতাকা উড়াইয়া দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের বাংলাদেশকে আপদ বিপদ আযাব গজব বোমাবাজি থেকে এই দেশটাকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। এই দেশের সকল মানুষকে ওলির পাগল নবীর প্রেমিক বানাইয়া দাও। ইয়া আল্লাহ, আজকের মাহফিলের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে লও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। রমজান ভাইয়ের আব্বা দুনিয়ায় নাই, হাসান শরীফ। রমজান ভাইয়ের বাবা হাসান শরীফ মুরহুম দুনিয়াতে নাই, তোমার ডাকে সাড়া দিয়ে কবরে চলে গেছে। আর তো গো বাবা কইয়া ডাকতে পারে না রে আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিলের পক্ষ থেকে সকলে মিলে ক্ষমা চাই, তার বাবাকে ক্ষমা করে দাও গো আল্লাহ। তার বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, দুরুদ ও সালামের উসিলায়, জিকিরের উসিলায়, মাহে শাবানের উসিলায় সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু